যশোর শার্শা থানার লক্ষণপুর ইউনিয়নের বাহাদুরপুর দুর্গাপুর গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের আক্রমণে নিহত হয়েছে স্থানীয় বিএনপির কর্মী লিটন হোসেন। স্থানীয়দের ভাষ্যমতে লিটন হত্যার মামলার প্রধান আসামি স্থানীয় বিএনপির ওয়ার্ড সভাপতি হক মিয়ার ভাই, আওয়ামী লীগের নেতা আব্দুল মমিনের ছেলে সেলিম এবং সেলিমের বন্ধু রমজান আলী রাত আনুমানিক 10টার দিকে স্থানীয় একটি দোকানে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কোপায় লিটনকে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ অবস্থায় শার্শা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গ্রামের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লিটনের পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের আমলে একাধিকবার আওয়ামী নেতা আব্দুল মমিন গ্রুপ তথা কামাল চেয়ারম্যানের নেতৃত্বে গুরুতর আহত করা হয় লিটনকে। 24-এর পট পরিবর্তনের পরে কিছু সমস্যা নিয়ে মনোমালিন্য তৈরি হয় তাদের মধ্যে। সেই পূর্বশত্রুতার জেরে বুধবার রাতে হত্যা করা হয় লিটনকে। শুয়েছিল, শোয়া অবস্থায় দুটো লোকে তার কোপ মেরেছে, ঘাড়ে কোপ মেরেছে, মাথায় কোপ মেরেছে। ওনার উদ্দেশ্য ছিল যে পরিকল্পনা অনুযায়ী ওর মেরে ফেল দেওয়া, কারণ ওরা যে 2 নম্বর ব্যবসা করতো ভাইয়া ঠিকঠাক করতে দিত না। ঠিক সাইডে মোটরসাইকেল 4জন, মানে সবার হাতে দা ছিল, মানে ওই মমিনের ছেলে আর ওই দোকানদার হানেফ আর ওই রমজান, মানে রমজানের কাজ ছিল চাকুপানা, ওই যে ধারালো অস্ত্র, মানে আপনার ওই যে চাকু, আর ওদের 3 জনের কাজ ছিল দা। আসার পরে ভাইয়া যখন ঘুমিয়েছিল ওই অবস্থায় ডাইরেক্ট এই জায়গায় কোপ মেরেছে। কোপ মারার পরে ভাইয়া যখন উঠতে যাবে, উঠার পরে ডাইরেক্ট এই জায়গায় সে চাকু মেরে ডাইরেক্ট খোঁচা মেরেছে। অল্প বয়সী যুবক ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে আছে লিটনের মা। অশ্রুসিক্ত কণ্ঠে ছেলের খুনিদের বিচার দাবি করেন তিনি। আওয়ামী লীগ এবং বিএনপি 2 আমলেই মমিন হক গ্রুপ শক্তিশালী হওয়ায় ঘটনা নিয়ে মুখ খুলতে চান না স্থানীয়রা। তবে স্থানীয় বিএনপিদের দাবি, 16 বছরের নির্যাতন করে পট পরিবর্তনের পরেও কিভাবে খুন হতে পারে বিএনপি কর্মী। অভিযুক্ত মমিন সেলিমদের বাড়িতে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়। 3 বাড়িতে তালা লাগিয়ে রাতেই লাপাত্তা হয় তারা। এলাকাবাসীদের অভিযোগ, অপরাধীদের যেন দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করা হয়। আমার ভাইয়ের বিনা দোষে যারা খুন করেছে তাদের ফাঁসি চাই, বিচার চাই, তাদের ফাঁসি চাই, ন্যায্য বিচার। শার্শা থানার ওসি রবিউল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি সর্বদাই পর্যবেক্ষণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 2 জনকে এবং গ্রেফতার অভিযান অব্যাহত আছে। আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং 2 জন আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি অবশিষ্ট আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে তল্লাশি অভিযান অব্যাহত। ইসমাইল হোসেন, নিউজে শার্শা।